বক্তব্য শেষে আমরা রেলি করব। সকলের মঞ্চের সামনে চলে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি, ঘাটাইল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ঘাটাইলের জনগণের প্রাণ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব লুৎফর রহমান ঘানাদার ভাই, জনাব লুৎফর রহমান ঘানাদার ভাই। সকলে করতালি, সকলে করতালি। আজকে বাংলাদেশ জাতীয় দলের নাম বাংলাদেশ জাতীয় দলের যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভায় স্নেহাস্পদের সভাপতি কোরআন মাসুদ সিদ্দিকী উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের ঘরের আরেক কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসলাম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ঘাটাইলের মানুষজন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে শুধু এটাই বলতে চাই, আজকে নতুন করে আবারও আমার মনে পড়ছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। তার প্রতি নিবেদন করে আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন সেই প্রত্যাশা করে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আসলে এই মানুষটি যিনি একজন অতি দেশভক্ত, তার মতো দেশভক্ত আমার জীবনে আমি দেখিনি। অনেকের নাম শুনেছি, অনেকে দেশপ্রেমের কথা শুনেছি, তার মতো দেশপ্রেমের আজকে পর্যন্ত আমি শুনিও নি, দেখলাম। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি শুধু এই দেশের মাটিকে ভালোবাসতেন, এই দেশের মাটিকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে নিজের মানুষ মনে করতেন, আপন মানুষ মনে করতেন। এটা পৃথিবীতে কোথাও নেই। সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই। তিনি রেখে গেছেন আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আরেক দেশভক্ত, যিনি তার সকল রকম ভালোবাসা দিয়ে তিনি আজকে এই দেশের মানুষকে আঁকড়ে রেখেছেন। তিনি আজকে জাতির একজন সিম্বল। কি সিম্বল? ঐক্যের প্রতীক। তিনি ঐক্য হিসেবে সারা জাতিকে ধরে রেখেছেন। সকল মানুষ এখানে যাকেই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয়বাদী বলেন, বা আরো যত দল আছে, আমাদের অনেক দল আছে, সকল দলের মানুষ তাকে ভালোবাসে। এটা কেউ বলতে পারবে? আজ পর্যন্ত কেউ কিন্তু ওনার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য, বিরূপ মন্তব্য করতে পারে না, কারণ তিনি একজন প্রকৃত অর্থে দেশপ্রেমিক। সেই মানুষই রেখেছেন। আর তাকে আমাদের এখানে সাবেক জবরদস্ত প্রধানমন্ত্রী, দখলকারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারী, মহাস্বৈরাচারী সেই ব্যক্তিটি এই যে গত প্রায় 17 বছর বিভিন্নভাবে
এই সেই ইয়ে থেকে শুরু হয়েছে 2007 থেকে শুরু হয়েছে। তখনও তার ইন্ধন ছিল, কারণ এইটা একটা বড় রকমের একটা ষড়যন্ত্রের অংশ তাকে। এবং সর্বশেষ কি করেছে, তার প্রিয় কলিজার টুকরা সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিভাবে অত্যাচার করে তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। এই পরিবার থেকে, কারণ এই পরিবার থেকে তারা সকলেই ভয় পায়, যত ফ্যাসিস্ট, সকল ফ্যাসিস্টরা ভয় পায় যে এরা হলো জাতীয় ঐক্যের প্রতীক। এবং সেই জন্য টাইগার বারবার ওনাদের ইয়ে করে এবং শেষ পর্যন্ত তার চিকিৎসার জন্য তাকে এখানে মুসলেখা দিয়ে যেতে হয়েছে, নাহলে আমাদের মেয়েটাকে কিন্তু বাঁচানো যেত না। কাজে সেই দিনের সেই মানুষটি আজকে 17 বছর এখানে একটি কামরার মধ্যে থেকে তিনি বসে বসে এই জাতির জন্য, তার বাবার মতো, তার মায়ের মতো ঠিক একইভাবে চিন্তা চেতনা করে আজকে বাবার দেওয়া 19 দফা কর্মসূচি, সেই 19 দফা কর্মসূচিকে আরো নতুন করে আধুনিক প্রয়োজনীয়তা সব ভেবে তারপরে 31 দফাতে এনেছেন, রাষ্ট্র মেরামতের 31 দফা। সেই 31 দফা নিয়ে আমরা গত কয়েক মাস ধরে আমরা চেষ্টা করেছি আমাদের এই অঞ্চলে, এই ঘাটালের প্রতিটি এলাকায় গিয়ে সেখানে রাষ্ট্র মেরামতের কথাগুলো আমাদের জনগণের কাছে, আমাদের মানুষের কাছে সেইগুলো তুলে ধরা। আজকে সেই জন্য এটা আজকে বলতে হয় জিয়া তোমার মনে পড়ে হৃদয় দিয়ে মাথার কাটে। গতকাল আমাদের মাননীয় সাহেব বলেছেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কোথাও চোখে হয়তো কেউ সেখানে বসছে, চোখের পানি দেখতে পারবে না। তাকে নিয়ে ষড়যন্ত্র, তাকে তারা আসতে দিতে চায় না। এখানে আছে অপশক্তি, আছে সেই সকল অপশক্তি, তারা চায় যে কোনো ভাবে তাই আমাদের এই উপস্থিতি বাংলাদেশে তারা প্রতিরোধ করতে চায়, তারা চায় তাকে নিশ্চিন্ন করে দিতে। আজকে সেই জন্য আজকে আমি বলবো যে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া যে জন্য এই দেশের মানুষের জন্য, যাতে করে যুবদলটা হলো সবচেয়ে বড় একটা শক্তি, তাই না? সেই শক্তিকে তিনি একত্রিত করে এই জনগণের জন্য, এই দেশের জন্য কাজে লাগানোর জন্যই কিন্তু যুবদলের তিনি গঠন করেছিলেন। মানুষের কল্যাণে, জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণকে ভালোবাসার জন্য। সেই জিনিসগুলো আমাদের খুব দেখা যায় যে এই যে এত কিছু করে গেলেন, তাই না?
এবং ওই তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান তারা অবিরাম কাজ করে চলেছেন। এখনো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন এখনো কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হন নাই। আমি আমার প্রত্যেকটা মিটিংয়ে যখন আমি বক্তব্য রাখি বক্তব্যে আমি একই কথা বলি যে সেখানে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের জাতির জন্য আছে স্বস্তির কোনো বিষয় নেই। জাতি তখনই শান্তি পাবে যখন তিনি সুস্থ হয়ে উঠবেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই দেশে তার দেশে তিনি ফেরত আসতে পারবেন, জাতির দায়িত্ব গ্রহণ করতে পারবেন। তো সেই জন্য আজকের যুবদলের জন্য এটাই আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাতে করে আমরা সারা দেশের মানুষকে আমরা একত্রিত করে আমরা এই সকল অপশক্তির বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সারা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার অন্তর থেকে আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্য এখনো আমি আপনাদের সাথে রয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। আমার মন দিয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাব। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়ানের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।